নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে খুব শীঘ্রই সরকারি কর্মীদের ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অর্থ দপ্তর, যেটা নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকা আপডেট প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্ত্রমন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অকার্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, এবং যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খাড়া করে দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো, যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এমতাবস্থায় তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যে 25% অবশ্যই সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে, এবং 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, এবং সেই সময়সীমা পার হয়ে গেলেও ডিএ দেওয়ার কোনো প্রসেস করেনি নবান্ন কর্তৃপক্ষ। কিন্তু সরকারি কর্মীদের ক্ষোভের মুখে পড়ে এবার ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করলো নবান্ন অর্থ দপ্তর। তো বন্ধুরা, চলতি সপ্তাহে ডিএ পাবেন সকল সরকারি কর্মীরা, সকলেই পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এই তথ্যটি নিউজ পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছিল। তো অবশ্যই শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।